উনি সুন্দরী ইচ্ছাকৃতভাবে তার সুগন্ধিযুক্ত শরীর দেখাচ্ছিল, পাশের যুবকটিকে মোহিত করে তুলছিল এবং ভান করছিল যেন সে ভালো গাড়ি চালাতে পারে না এবং তার কাছে সাহায্য চাইছে। ছেলেটির ইমোশনাল ভ্যালু বাড়িয়ে দিচ্ছিল। কয়েক মিনিটের মধ্যেই আলী তার প্রতি সম্পূর্ণ আকৃষ্ট হয়ে গেল, কিন্তু মেরি মনে করল এটা যথেষ্ট নয়। তাই রাতে সে আবার ভান করল যেন তার কাছে চাবি নেই এবং আলীর বাড়ির দরজায় অপেক্ষা করতে লাগলো। এই রকম সুযোগ আলী নিশ্চয়ই হাতছাড়া করতে চাইল না। অবিলম্বে সে মেরির সাথে তার বাড়ির বাইরে গেল। তখন আকাশে হালকা বৃষ্টি পড়ছিল। মেরি নিজের শরীরের কথা একদম না ভেবে আলীকে একটা পাথর দিল, বলল দরজা ভেঙে চাবি বের করতে হবে। আলী শুনেই তার জামা খুলে ফেলল, পাথরটা মুড়ে জানালার কাচ ভেঙে দিল। তাড়াতাড়ি সে চাবি বের করে দরজা খুলল, কিন্তু পেটে কাচের টুকরো ঢুকে সামান্য কেটে গেল। মেরি তা দেখে ব্যথিত হয়ে তার ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দিল। কাজ শেষে সে আলতো করে ফু দিল। এক শিহরণ সারা শরীরে ছড়িয়ে গেল, কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্তে সে হঠাৎ বাধা দিল এবং পরে আলীর সাথে দেখা হলে তাকে উপেক্ষা করল। এই অদ্ভুত আচরণে আলী খুব বিভ্রান্ত হল। তাই সে রিং বুক মেরিকে জিজ্ঞাসা করল। তখনই সে জানতে পারল তার স্বামী একজন কর্তৃত্বপ্রায়ণ ব্যক্তি। সে অন্য কোনো পুরুষের সাথে কথা বললেই তাকে মারধর করত। আলীর কাছে তাকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। কিন্তু কয়েকদিন পর মেরি তাকে একটি সাহায্যের জন্য টেক্সট করল। সে যখন সেখানে পৌঁছালো তখন দেখল তার স্বামীকে হত্যা করা হয়েছে। মেরি ব্যাখ্যা করল যে সে মারধরের শিকার হতে যাচ্ছিল এবং প্রতিরোধ করতে চেয়েছিল, কিন্তু অনিচ্ছাকৃতভাবে তার স্বামীকে হত্যা করে ফেলেছে লোকটির শক্তিশালী পটভূমির কথা ভেবে। আলী মেরিকে লাশ লুকাতে সাহায্য করা ছাড়া আর কিছু করতে পারল না। তবে পুলিশ তদন্ত শুরু করার পর মেরি বলল যে সম্প্রতি একজন বিকৃত লোক তাকে অনুসরণ করছে। আসলে তার আসল উদ্দেশ্য ছিল তার স্বামীর বীমার টাকা। অবশেষে পুলিশ ভাঙা জানালা এবং তার উপর রক্তের দাগ খুঁজে পায়। এভাবেই আলী খুনের দায়ে অভিযুক্ত হল এবং